স্বাগতম জানাচ্ছি আপনাদের মাই ড্রিম ব্লগ থেকে। আমি আজকে জার্নি করব সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত আসামে। আমি জার্নি করব আজকে স্লিপার ক্লাসে। এই 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসবে। ট্রেনটি আসুক, তারপরেই আপনাদের সঙ্গে বাকি কথা হবে। তাহলে চলুন প্ল্যাটফর্মের দিকে যাই। এটাই হলো 9 নম্বর প্ল্যাটফর্ম। এই লাইনে আসবে ট্রেন। আমাদের ট্রেনের পাশে দেখুন আরেকটি ট্রেন দেখা যাচ্ছে, এটা মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন। ট্রেন এসে গেছে, দেখুন দেখা যাচ্ছে ট্রেন। ওদিকে আমাদের ট্রেন আসতেছে, ট্রেন ঢুকতেছে দেখুন। আমি আপনার আজকে যে ট্রেনে কি পরিমাণ ভিড় হবে সেটা আপনি আইডিয়া করতে পারেন। দেখুন কত যাত্রীরা অপেক্ষা করছে এই সরাইঘাট এক্সপ্রেসের। আর ভিড় হবেই না কেন, সবাই জানে গুয়াহাটি থেকে হাওড়া বা কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমরা এখন যাব। আপনারা দেখতেছেন প্রচুর ভিড়, হেভি। রাজধানী থেকেও এর ডিমান্ডটা অনেক বেশি। ভিড় যতই হোক না কেন, কারণ আমাদের সিট তো বুক করাই আছে, আমাদের জন্য একটা সিট পার্সোনালি বুক করাই আছে স্লিপার ক্লাসে। সেজন্য যতই ক্রাউড হোক আমাদের কোনো ডিস্টারবেন্স হবে না বলে আশা করি। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইউনিক এবং ভিড় আক্রান্ত হচ্ছে এই জার্নিটা, দেখতে থাকুন। কি ভিড় রে বাবা! দেখুন আমার কোচে আমি উঠবো, আমি উঠতে পারছি না এই যাত্রীদের বা এই ভিড়ের কারণে। আমি প্রথম দেখছি একটা ট্রেনে এত ভিড় হয় শুরু থেকেই। এই ক্রাউডের বেশিরভাগ প্যাসেঞ্জারই জেনারেল ক্লাসের প্যাসেঞ্জার এসে আমাদের কোচের সামনে ভিড় ভাড় করছে, তারাই ডিস্টারবেন্স বেশি করছে আমাদের এখন। দেখুন এই লাইনটা হলো জেনারেল কোচের লাইন, মানে জেনারেল কম্পার্টমেন্টে বা ডাব্বাতে ওঠার জন্য পুলিশ লাইন করে দিয়েছে সবাইকে। সবাই সারি পেতে পেতে একজন একজন করে সবাই জেনারেল ক্লাসে উঠছে। কি প্রচুর ভিড়! আমার যাত্রা পথে আমি প্রথম দেখলাম এত ভিড়। যাই হোক, বিসমিল্লা বলে আমি ট্রেনে পা রাখলাম, ট্রেনে চড়ে পড়লাম আমার কোচে। আমার সামনের দিকটা আমার কোচ, দেখুন এখানেও অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, জেনারেলের যাত্রীরা। আগে আমার সিটে যাই, তারপরে বাকি কথা আপনাদের সঙ্গে বলবো, কারণ প্রচুর গরমে খুব ক্লান্ত লাগছে নিজেকে। এইটাই হলো আমার সিট, লয়ার সাইড লয়ার সিটটা। আমার পাশে আরও আমার যাতে সহযাত্রী আছে, তারাও আমার পাশে আছেন। যাই হোক, ট্রেন ছাড়তে এখনও কিছু সময় বাকি আছে, 10 মিনিট। ট্রেন ছাড়ার পরই আপনাদের সঙ্গে বাকি কথা বলবো। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দরজার ধারে কি হচ্ছে। যারা জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার তারা এখানে স্লিপার ক্লাসে উঠেছে বলে টিটি বাবুরা তাদেরকে এভাবে ফাইন জরিমানা করছে। দেখুন ট্রেন ছেড়ে দিল আমাদের, তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরি করে ট্রেন ছেড়ে দিল। দেখুন স্লো করে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে। এটা 9 নম্বর প্ল্যাটফর্ম ছিল। দেখুন স্টেশন এখন বিলকুল ঠান্ডা, সবাই ট্রেনে চড়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে তার গন্তব্যে, ধীরে ধীরে বেরোচ্ছে আর কি। বাই বাই হাওড়া স্টেশন, বাই বাই। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হবে বর্ধমান জংশন। মাত্র এখান থেকে 93 কিলোমিটার পরে আসবে বর্ধমান জংশন। আপনি যদি ট্রেনের খেলা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনি হাওড়া স্টেশনে আসুন। প্রচুর ট্রেন, দেখুন ট্রেন আমাদের প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় কত ট্রেনের সঙ্গে যে ক্রসিং করে বের হচ্ছে। পাশে দেখুন একটি লোকাল ট্রেন, ডানকুনি লোকাল, হাওড়া ডানকুনি লোকাল যাচ্ছে, খুব সুন্দর লাগছে। প্যাসেঞ্জার কিন্তু নেই, খালি ট্রেন যাচ্ছে। পাশেই এই ঘরটা হলো বন্দে ভারত এক্সপ্রেসের লোকোমোটিভ বা বন্দে ভারত এক্সপ্রেস এখানে রাখা হয়, এখানে তার কাজগুলো করা হয়। পাশে দেখুন একটি লোকাল ট্রেন লাইন না পেয়ে রাস্তা নেমে দাঁড়িয়ে আছে। দেখুন প্যাসেঞ্জার ভরা বলতে পারবো না, কিন্তু খালি ওরা কিছু প্যাসেঞ্জার আছে দাঁড়িয়ে আছে। লোকাল ট্রেন হাওড়া বর্ধমান লোকাল।
বর্ধমান এলাকার গ্রামগুলো দেখুন কত সুন্দর, বিশেষ করে এই যে ঘরগুলো দেখুন। শহরের থেকে অনেক সুন্দর ডিজাইন করে ঘর বানিয়েছে গ্রামে। ট্রেনের স্পিডটা দেখুন 130+ চলে আসে ভাই স্পিড। কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান জংশন পাবো। হঠাৎ চলতে চলতে আমাদের ট্রেন থামিয়ে দিল। চেয়ে দেখি সামনে শক্তিগড় একটি স্টেশন আসলো। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নাই, তবুও থেমে যাচ্ছে, হয়তো সামনে সিগন্যাল নেই। স্টেশনটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে না, খুব সাফ সিকেন করা রাখা হয়েছে। যাই হোক, আমরাও দেখে নেই শক্তিগড় স্টেশনটা কীরকম। আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো শক্তিগড় স্টেশনে। এখানে ট্রেনের কোনো স্টপেজ নেই, তবুও দাঁড়িয়ে পড়লো। ওদের সামনে সিগন্যাল পাচ্ছে না, রাস্তা জ্যাম আছে দেখুন। জানি না এখন এখানে কত মিনিট অপেক্ষা করবে তার পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। ট্রেন ছেড়ে দিল বলতে বলতেই শক্তিগড় স্টেশন থেকে, বা এখান থেকে মাত্র আর 14 কিলোমিটার, তাই আমরা বর্ধমান জংশন পেয়ে যাব। বর্ধমান শহরটা দেখুন, শহর দেখা যাচ্ছে বর্ধমান, খুবই হেভি একটি বড় সিটি বর্ধমান শহরটা। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই বর্ধমান স্টেশনে ঢুকবে না, ইতিমধ্যে ঢুকে গেছে ইঞ্জিন। দেখুন, দেখা যাচ্ছে বর্ধমান স্টেশনটি। আমাদের ট্রেন ঢুকছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে। প্রচুর প্যাসেঞ্জার দেখুন, এখানে অনেক যাত্রীরা অপেক্ষা করছে এই ট্রেনের অপেক্ষায়। পেয়ে গেলাম আমরা বর্ধমান। এটা হলো বর্ধমান জংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন তার নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরি করে চলছে। যাই হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত আমাদের 93 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেল। বর্ধমান জংশন থেকে দিল্লির মেন লাইনটি ভাগ হয়ে গেছে। বর্ধমান জংশন আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। দেখুন, এখন সন্ধ্যা হবে, চারিদিকে কিছু আঁধার হয়ে গেছে, তবু আপনাদের যতটুকু পারি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী নেক্সট স্টপেজ আরও দেখবেন আপনারা এই ভিডিওতে। খুব ভালো একটি ভিডিও, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে সবাই এখান থেকে খাওয়া পানি নিচ্ছে, বা এখান থেকে খাওয়া জলটাও ভরে ভরে নিচ্ছে বোতল করে। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে তার নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরি করে, এবং এখানে 3 মিনিট অপেক্ষা করেছিল। তারপরে ছুটে গেলো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্টপেজ হলো বহরমপুর শান্তিনিকেতন। এখান থেকে মাত্র 48 কিলোমিটার। প্ল্যাটফর্ম থেকে যে স্পিড ছাড়লো, মনে হচ্ছে সামনে কি না খেলা দেখাবে এই ট্রেন। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, যে খেলায় দেখাক না কেন আমরা খেলা দেখার জন্য অবশ্যই প্রস্তুত। বহরমপুর শান্তিনিকেতন। আমাদের ট্রেন পৌঁছে গেল বহরমপুর শান্তিনিকেতন। বহরমপুর শান্তিনিকেতনের এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দাঁড়িয়ে পড়লো বহরমপুর শান্তিনিকেতনে। বহরমপুর শান্তিনিকেতনের এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরি করে চলছে। হাওড়া থেকে বহরমপুর শান্তিনিকেতন পর্যন্ত 145 কিলোমিটার ইতিমধ্যে যাত্রা অতিক্রম করলো। সরাইঘাট এক্সপ্রেস দেখুন, এখানেও খুব প্যাসেঞ্জার আছে সরাইঘাটের। हमारा सर से लग जाएगा, गिर जाएगा तो क्या कीजिएगा? नहीं सर, ये सब বহরমপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন বেরিয়ে পড়ছে। বাইরে কিছু দেখা যাচ্ছে না, কারণ প্রচুর আন্ধার, এখন রাত হয়ে গেছে।
যাই হোক, এরপরে স্টেশন আসবে সান্থাই জাংশন, আর 38 কিলোমিটার। যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো, কারণ বাইরের দৃশ্য দেখার মতো আর নেই, শুধু প্ল্যাটফর্ম আসলেই কিছু দেখতে পাবেন। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। আমাদের ট্রেন সান্থাই জংশনে ঢুকছে, 1 মিনিটের ভিতরে সান্থাই জংশন ঢুকে যাবে। আমরা পেয়ে গেলাম সান্থাই জাংশন। দেখুন, এই ট্রেনের আগে এই স্টপেজটা ছিল না, নতুন করে লাগিয়ে দিয়েছে। সান্থাই স্টেশন থেকে বেরিয়ে পড়লো আমাদের ট্রেন, প্রচুর রাত। যাই হোক, খুব ডিস্টারবেন্সের মধ্যেও তাও আপনাদের জন্য কিছু ভিডিও তুলে ধরলাম। সান্থাই জাংশনে এটা 3 নাম্বার প্ল্যাটফর্ম ছিল। এখানেও অনেক যাত্রী আছে, ব্ল্যাক ট্রেনে, এই ট্রেনেও তো যাত্রী এখানে নেই। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, কারণ এখন রাত 9টার কাছাকাছি সময়। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রামপুর হাটে ঢুকবে। আমরা পেয়ে গেলাম রামপুর হাট স্টেশন। এটা হলো রামপুর হাটের 2 নাম্বার প্ল্যাটফর্ম। ট্রেন ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। আমি ট্রেন থেকে নামার কোনো সুযোগ সুবিধা পাইনি, তাই নেমে আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য আই এম রিয়েলি সরি। ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন রাত অনেক হয়ে গেছে, তাই পরবর্তী স্টেশনগুলো আর আমি আপনাদের দেখাতে পারবো না। আপনাদের সঙ্গে দেখা হবে একদম সকালে ভোরে গিয়ে। জানি না কোথায় পাবো, সকালে গিয়ে সঙ্গে থাকুন। সকালে জার্নিটা এর সঙ্গে কন্টিনিউ করতে থাকুন। বাই বাই রামপুর হাট। হয়তো দেখা হবে অন্য কোনো জার্নি, অন্য কোনো ভিডিওতে। সো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ঘুম থেকেই জেগে দেখি আমাদের ট্রেন বাসুগাঁও ছাড়াচ্ছে, মানে ক্রস করছে। এখানে ট্রেনে কোনো স্টপেজ নাই। বাসুগাঁও বঙ্গাইগাঁওয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। সকালের পরিবেশটা আসলে খুব মুগ্ধ হয় একটি পরিবেশ, খুব ভালো লাগছে সকালের হাওয়াটা। সো বন্ধুরা, আমরা এখন সকাল 5:40 বাজে। আমরা 6টার সময় নিউ বঙ্গাইগাঁও নামবো। এটা আমাদের গ্রুপ ছিল, একসঙ্গে সবাই গিয়েছিলাম কলকাতা ঘুরতে। রাত্রের স্টেশনগুলো আপনাদের দেখাতে পারি না, আন্ধারের জন্য শুয়ে গেছিলাম। এখন ঘুম থেকে জেগে গেছি, দেখুন সবাই নেমে যাবে। এটা আমাদের গ্রুপ, ওই শাহজাহান আছে, অনেক কটা 10 জন লোক আছে। আমরা কটার নাম বলবো, দেখুন সবাই হাই দিচ্ছে আপনাদেরকে। কিরকম ঘুরে আসলে ভাই কলকাতা থেকে? ভাই খুব খারাপ। রাত্রে ঘুম হয়েছে কি? ঘুম তো ভাই হয় নাই। সিট ছিল না? এটাই আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম কলকাতাতে। যাই হোক, এই বড় ভাইয়ের কাছ থেকে বা এই বন্ধুর কাছ থেকে ফিডব্যাকটা নিলাম, কীরকম কষ্ট করলো। সে বলছে তার সিট ছিল না, খুব প্রচুর কষ্ট করে রাত্রে এসেছে। যাই হোক, সত্যি কথা বলতে গেলে কি, রাত্রে আমারও ঘুম হয়নি, কারণ অনেক কষ্ট করে আমরা রাত আজকে কাটিয়ে দিলাম। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকালের এই ওয়েদারটা আসলে খুব মুগ্ধ একটি ভালো পরিবেশ দিয়ে যাচ্ছি আমরা। চারিদিকে দেখুন পাহাড়ের মধ্যে দেখাচ্ছে, কিন্তু পাহাড় বিলকুল না, এটা জমিতে এমনি গাছ লাগানো হয়েছে। আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশনে ঢুকছে। দেখুন, নিউ বঙ্গাইগাঁও জংশনের ইলেকট্রিক সিস্টেম এখানে।
দেখুন কত বড় বড় ট্রান্সফরমার দেখুন। ট্রেন ঝুঁকছে নিউ বঙ্গাইগাঁওয়ে দেখুন। আমাদের ট্রেন ধীরে ধীরে নিউ বঙ্গাইগাঁও জংশনের 1A প্ল্যাটফর্মে ঢুকছে, দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম নিউ বঙ্গাইগাঁও জংশন। সমুদ্রে পৌঁছে গেলাম আমরা নিউ বঙ্গাইগাঁও, নেমে পড়লাম আমাদের লাস্ট গন্তব্য স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। হাওড়া থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত 812 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের স্টপেজ শেষ হয়ে গেল। ট্রেন চলে যাবে গুয়াহাটির দিকে। যাই হোক, এক্সপিরিয়েন্স হিসেবে বলবো ট্রেন ভালোই ছিল, পরিষ্কারই আছে। সব বন্ধুরা আপনাদেরকে বাই দিচ্ছে, যার যার কাজে সে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে যাবেন।